প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর 49 পৃষ্ঠা থেকে উদাহরণ 7 নাম্বার তা একটু সমাধান করব। উদাহরণ 7 নাম্বারটা সমাধান করব এবং এখানে আমরা দেখব যে উদাহরণ 7 নম্বরের যেই অঙ্কটা আছে এটা কিভাবে আমরা কোন সূত্র ব্যবহার করে খুব সহজেই করতে পারি। এখানে 7 নম্বর উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটা করে দেওয়া আছে, কিন্তু এখানে কোন সূত্রটা ব্যবহার করছে এবং এই জাতীয় অঙ্কের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করা লাগবে কিভাবে বুঝবো এবং কিভাবে বুঝেই আমরা খুব সহজে সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করতে পারবো সেই নিয়ম অনুসারে একটু দেখবো অঙ্কটা। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে। তো তাহলে আমরা 7 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। চলো, এখানে উদাহরণ 7 দেওয়া আছে a + b = 7, a + b = 7 এবং ab = 10 এবং ab = 10 হলে a - b হোল স্কয়ার এর মান নির্ণয় করো। a - b হোল স্কয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, এইখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা ফার্স্টে দেখা লাগবে সেটা হচ্ছে আমাদের কি নির্ণয় করতে হবে। দেখো, এখানে আমাদের a - b হোল স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ফার্স্টে কিন্তু আমাদের এটাই দেখা লাগবে যে আমাদের অ্যাকচুয়ালি অঙ্ক থেকে কি নির্ণয় করা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মান নির্ণয় করা লাগবে a - b হোল স্কয়ার। এখন a - b হোল স্কয়ারের মান নির্ণয় করা লাগবে। আমরা জানি যে বীজগণিতিক অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা মান নির্ণয় করা লাগবে সেটা যদি সরাসরি কোনো সূত্রে প্রয়োগ করা যায় বা কোনোভাবে এটাকে ভেঙে বা সাজায় নিয়ে সূত্রে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু আমরা খুব সহজে সূত্রের মাধ্যমে মান নির্ণয় করতে পারবো। এখন a - b হোল স্কয়ার আমরা জানি যে সরাসরি সূত্রে প্রয়োগ করা যায়, কারণ a - b হোল স্কয়ারের দুইটা সূত্র আছে, আমি লিখে দিচ্ছি। দেখো, a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র। আবার a - b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুইটা সূত্রে কিন্তু আমরা a - b হোল স্কয়ারের মান বের করতে পারবো, বা এই দুইটা সূত্রই কিন্তু a - b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা এইখানে কোন সূত্রটা ব্যবহার করব এটা আমাদের বোঝার জন্য এবার অঙ্কে আমাদের দেখতে হবে আমাদের কি মান দেওয়া আছে। দেখো, অঙ্কে আমাদের দুইটা মান দেওয়া আছে, a b এবং a প্লাস b। আমরা এই মান দেখে কিন্তু বুঝতে পারতেছি আমরা যদি a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু এখানে আমাদের কোথাও a প্লাস b এর রূপ দেওয়া নেই, যেখানে আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে অঙ্কে এবং a b এর মান দেওয়া আছে। যদিও আমরা a b এর মানটা বসাইলে a b এর মান পাবো 2ab অংশে পাবো, কিন্তু a স্কয়ার আর এখানে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার অংশে কিন্তু আমাদের মান দেওয়া নেই। কিন্তু আমরা যদি পরের সূত্রটা দেখি এখানে কিন্তু a প্লাস b এর মান দেওয়া আছে এবং 4ab এর মধ্যে ab এর মানও দেওয়া আছে। তো আমরা যদি তাহলে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করি আমরা খুব সহজে এখানে যে দুইটা মান দেওয়া আছে এই মান ব্যবহার করে আমাদের বীজগাণিতিক রাশিটার মান নির্ণয় করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই টাইপের আরো অন্যান্য কোশ্চেন যদি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে আমাদের এইরকম মান দেওয়া থাকে এবং মান নির্ণয় করতে বলা হয় একটা বীজগাণিতিক রাশির, সেখানে কিন্তু আমাদের এই দ্বিতীয় সূত্রটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র যেটা মান নির্ণয়ের জন্যই ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, বা প্রমাণ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে। তাহলে এইখান থেকে আমাদের পরবর্তী যে অঙ্কগুলো আমরা করব এই সূত্রের উপরে, কিন্তু আমাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা লাগবে। আমরা অবশ্যই দেখব যে কোন সূত্রটা ব্যবহার করে আমরা মান নির্ণয় করতে পারতেছি। তাহলে চলো এখন আমরা তুলে নিচ্ছি। তাহলে a - b হোল স্কয়ার সমান আমাদের দ্বিতীয় সূত্রটা কি দেওয়া আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এখানে আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে 7, তাহলে a প্লাস b এর জায়গায় আমরা 7 বসাই দিলাম, মাইনাস 4 ইনটু আমাদের ab এর মান দেওয়া আছে 10, তাহলে 4ab এর জায়গাতে 10। এখানে কিন্তু এই যে দশমিকের মতো দিছি এটা কিন্তু গুণন বোঝায়, তোমরা এটাকে অনেকে দশমিক বুঝে ভুল মনে করবে না, এটা হচ্ছে ইনটু। তাহলে 7 এর উপর স্কয়ার দিলে 7 7 49 হয়, বিয়োগ 4 10 40। তাহলে 49 থেকে 40 বাদ দিলে আমাদের 9 হয়। তাহলে আমাদের নির্ণয় মান কিন্তু 9 হবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এবং
এই একই টাইপের যদি আরো অন্যান্য কোয়েশ্চেন দেওয়া থাকে সেখানে আমরা কিভাবে কোন সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করবো এই বিষয়টাই তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে কিন্তু এই অঙ্কটা উদাহরণও তোমাদের করে দেওয়া আছে, তোমরা এই টাইপের আরো অন্যান্য যে অঙ্কগুলো কাজ বা বিভিন্ন অনুশীলনীতে দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে।